করতে পারে না। তো যার কারণে এই যে অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে, তাহলে যে অবৈধ অস্ত্রগুলো তো ব্যবহার হবে, তো এগুলো ব্যবহার করছে দুষ্কৃতকারীরা বা বিভিন্ন দলের নেতাকর্মীরা। আপনি কাকে দোষ দিবেন? আপনি তো অনেক দলের কর্মকাণ্ড এখন সরাসরিভাবে নেই। যার কারণে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত, তারা তো চিরুনি অভিযান করেছে, কিন্তু চিরুনিতে কোনো উকুন বাজে নাই। তারা ডেভিল হান্ট নামে তারা অভিযান চালিয়েছে, সেখানে সব ডেভিলই রয়ে গিয়েছে। আর এই ডেভিলরা তো এই যে সচিবালয়ের ভিতরে ডেভিল বসা, ক্যান্টনমেন্টে ডেভিল বসা, আজকে রাজারবাগে ডেভিল বসা, আজকে প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে ডেভিল বসে আছে। এই আওয়ামী ডেভিলদেরকে যদি ধরা না যায়, তাহলে তো আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আগামী নির্বাচন রক্তক্ষয়ী হবে, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হবে না, এবং এদেশের জনগণ আগামী নির্বাচনে ভয়ের পরিস্থিতি তৈরি হলে তারা আবার সেই ভোট কেন্দ্রেও যাবে। আমাদের তো এর আগেও আমরা দেখেছি 2014 সালে প্রায় 600-র মতো ভোট কেন্দ্র বর্ষীভূত করা হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি যায় নাই। তো আগামী নির্বাচনে তো আওয়ামী লীগ যাচ্ছে না, কিন্তু তাদের যারা দুষ্কৃতকারী, তারা কোনো অভিযান চালাবে কিনা, তারা কোনো কাজ করবে কিনা, এজন্য প্রশাসনের ভূমিকা কি, আমরা তো এগুলো দেখছি না। আমরা দেখলাম যারা এই অবৈধ নির্বাচন করেছিল 14 সালে 24 সালে, তারাই আজকে বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসার, তারা আজকে সাপ হয়ে দংশন করেছে, এখন ওজা হয়ে আবার ধারতে আসছে। যার কারণে আমরা সন্দিহান যে আগামী নির্বাচনটা আসলে কোন পর্যায়ে যাবে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন সরল লোক, এবং তিনি ইতিমধ্যে তার নিজের ব্যক্তিগত যা কিছু দরকার তা করেছেন। তিনি তার মামলা শেষ করেছেন, তিনি তার ব্যবসা বাণিজ্য মজবুত করেছেন, শুল্ক মুক্ত করেছেন, করারোপ থেকে মুক্ত হয়েছেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধতা নিয়েছেন। যার কারণে জনগণ কি পেল? জনগণ তো হাসিনার সময় যেমন চাউলের দাম বেড়ে গেছে হু হু করে, এখনও বেড়ে যাচ্ছে। জনগণের গ্যাস সংকট, জনগণের তেলের দাম বেড়ে গেছে। আজকে আপনারা জানেন যে সয়াবিন তেলের দাম আজকে কোথায় গিয়ে ঠেকেছে, আজকে পেঁয়াজের দাম কোথায় গিয়ে ঠেকেছে। আজকে তো দেশে চাঁদাবাজি নাই, থাকার কথা না, তো থাকার কথা, কেননা আওয়ামী লীগ নেই, তাহলে চাঁদাবাজি থাকবে কেন? কিন্তু আমরা দেখেছি যে চাঁদাবাজ যারা, তারা শুধুমাত্র খোলস বদলিয়েছে, তারা শুধুমাত্র আগে যেই পরিচয় ছিল সেই পরিচয় নেই, আজকে তারা নতুন পরিচয়ে তারা অবস্থান করছে। আজকে আওয়ামী লীগের অফিসগুলোও কিন্তু একই অবস্থা, যেখানে আওয়ামী লীগের অফিস ছিল, অফিসের জায়গায় আছে, শুধুমাত্র সাইনবোর্ড বদল হয়েছে। যার কারণে আমরা শুধুমাত্র এই যে অপরাধকে, এক অপরাধী চলে যাবে আর এক অপরাধী আসবে, এটার জন্য আমরা জুলাই আন্দোলন করি না। আমি নিজে জুলাই আন্দোলনের সামনে থেকে তারপরে নেতৃত্ব দিয়েছি। আমার সামনে যারা আছেন এরা সবাই জুলাই যোদ্ধা এবং জুলাই আহত। তারা আমাদের দুজন শাহাদত বরণ করেছে। আজকে জুলাই যারা করেছে, আজকে তারা দেখলাম তারা জনগণকে কি আশার আলো দেখিয়েছিলেন যে তারা একটা তৃতীয় ধারা করবেন। যে সেই তৃতীয় ধারা করতে গিয়া তারা দেখলাম তারা ওই আগেকার সেই 54 বছরের যে মান্দাতার আমলের ধারা, সেই ধারার ভিতরেই তারা ঢুকে গেলেন। তারা নতুন বন্দোবস্তর কথা বলে তারা নিজেদের বন্দোবস্ত তারা করলেন, তারা তাদের আসনের বন্দোবস্ত করলেন, তারা তাদের এমপি হিসাবে সংসদে যাওয়ার বন্দোবস্ত করলেন। আমরা এই বন্দোবস্তের জন্য এই 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি না। আমরা চেয়েছিলাম জনগণের জন্য একটা নতুন একটা বন্দোবস্ত হবে, জনগণ যেন ভালোভাবে থাকতে পারে, জনগণের দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণ হয়। ডাক্তার ইউনূস সাহেব 8 থেকে 10টার মতো কমিশন করেছেন, কিন্তু আমি বারবার এই ঐক্যমত্য কমিশনে একটা কথা বলেছি যে জনগণের যেই কমিশন দরকার, এটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশনটা আপনারা তৈরি করেন, কিন্তু ডাক্তার ইউনূস করেন নাই। ওনারা কার জন্য রাষ্ট্র চালাচ্ছেন? ওনারা